চৈত্র, মাদুলি পাড়ের মৌসুমি কাঁঠালের হাট বেগুনি। মৌসুম শেষ, ফলে হাট বাড়িই হোক আর অন্য দিনই হোক, বেগুনি বাজার এখন ঘুমন্ত। খা খা জনমানবহীন পড়ে আছে হাটটি, শুনশান নীরবতা। মাঝে মধ্যে কেবল মাদুলি এবং বেগুনির মাঝের রাস্তা দিয়ে সাঁ করে কিছু যানবাহন ছুটে যাওয়ার শব্দ। গত রোববার বেলা 11:30টার দিকে সেখানে গিয়ে সারা হাটে মাত্র দুটি প্রাণীর দেখা মিলল। এর একজন হাটের চা দোকানি জালালউদ্দিন ও অপরজন এক গ্রামবাসী। মাদুলি থেকে গোখাদ্য সংগ্রহের পর চালার নিচে বসে জিরুচ্ছিলেন গ্রামবাসী আর চা দোকানির সাথে গল্প করছিলেন। হাটটিতে মাটির দোকান ঘরগুলো নিঃসাড় দাঁড়িয়েছিল সারি সারি। হাটে ছায়াদানকারী একটি প্রাচীন আমলের বট গাছ ও কাঁঠাল গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছিল যেন। মৌসুমি কাঁঠালের হাট শেষে বড়ই ক্লান্ত শ্রান্ত যেন হাটটি। ছোট ছোট একচালাগুলোতে ছোলা মুড়ির জম্পেশ আড্ডা কোথায় কোন সুদূর অতীতে যেন। প্রতি হাটের দিন প্রায় লাখ টাকার ছোলা মুড়ি বেচাকেনা এখন কল্পনাতীত এখানে। বস্তার বস্তা চিনেবাদাম তো সাথে আছেই। দেশের বিভিন্ন প্রান্তের শহরগঞ্জ থেকে আসা ব্যাপারীদের পদচারণাও আজ এ হাটের বাস্তবতায় অবিশ্বাস্য যেন। আগের বড় বড় নৌকার স্থলে এখন ট্রাক, পিকআপ, ট্রলি, টমটম, ইজি অটোবাইক আসে অনেক কাঁঠাল নিতে। আজকের এই জনমানবহীন বেগুনির হাট দেখে সেসবও ভাবা কঠিন। হাটের দক্ষিণে পাশে দুটো একচালা দাঁড়িয়ে আছে, তাতে কাঠের চার পায়া চৌকি দুটি। দক্ষিণমুখী উন্মুক্ত মাদুরি বিল সামনে রেখে বসলে শরীর জুড়ানো উন্মুক্ত হাওয়ার সমারোহ। হাটের সময় এখানে বসে লোকজন জিরোয়, আড্ডা দেয়, চা পান খায়। আজ অমৌসুমে বেগুনির হাটে গিয়ে সে চৌকিতে পা তুলে মাদুলিমুখী হয়ে বসা গেল। তারপর ঘুমন্ত হাটের ভিন্ন রকম শান্ত সৌন্দর্যের সাথে কফির কাপে চুমুক দেওয়ার এক অন্যরকম বোধ উপভোগ করা গেল। সে হাটের একমাত্র চা দোকানি সংলগ্ন পাকিয়াবো গ্রামের জালালউদ্দিন। বিলমুখী হয়ে সে চৌকিতে বসে কথা হলো তার সাথে। সারাদিনে ঝিমিয়ে ঝিমিয়ে 400-500 টাকা বেচা কেনা হয় তার এখন। মঙ্গলবার আর শুক্রবার হাটবার। সে হাট জমে কেবল মৌসুমি কাঁঠালের 3 মাস। বাকি মাসগুলো এভাবেই ঘুমায় হাট দিন ও রাতে।